মানবতার ধর্ম, জয় হোক গুরুবাদী ধর্ম, জয় হোক 18,000 মাতৃকাদের ধর্ম। আসলে কিছু কথা বলতে চাই এই দেশের মানুষের উদ্দেশ্যে, বিশ্বের মানুষের উদ্দেশ্যে। ধর্ম মানে শান্তি, ইসলাম মানে শান্তি। সেই ইসলাম কে নিয়ে আসলো এই বাংলার জমিনে? খাজা বাবা মদিনার থেকে ধর্ম নিয়ে আসেন হিন্দুস্থানে। সে একলা ছিল বীর পুরুষ, বিশ্বের অলি গরিবের নওয়াজ হযরত মাইনুদ্দিন খাজা বাবা। 92 লক্ষ লোকের হিন্দুকে এই ইসলাম গ্রহণ করে তার আল্লাহর কুদরতি পাওয়ার দেখে। সেই জায়গা থেকে ধর্ম নিয়ে আসলো বাংলার জমিনে শাহজালাল শাহপরাণ বাবা। জায়নামাজে আসেন তারা, এমন কুদরতি দেখায় নাই এই বাংলার জমিনে কোনো মায়ের সন্তান। সে দেখাইছে আল্লাহর তার কুদরতি পাওয়ার ছিল, ইমানের পাওয়ার ছিল। আসলে আমি মুরাদ শাহী পাগল, রাজবাড়ির। আমি 15টা বছর কবর কাটি। এই কবরের ভিতরে যার আমল আছে তার জায়গা আছে, যার আমল নাই তার জায়গা নাই। আমরা এত দাঙ্গা ফ্যাসাদ কেন? ক্ষণিকের জন্য আইছি, ক্ষণিকের জন্য চলে যাব। ধর্মপ্রিয় মানুষ শান্তি, আর চাইনা দাঙ্গা, চাইনা ফ্যাসাদ। আল্লাহর ওলি 360 জন আউলিয়া এই দেশে আসে। একটা কবর ভাঙায় তো না যায় কাম। আমরা একটা কবর যদি ভাঙা দেখি, সেই কবরটাকে ঢেকে দেই যে আল্লাহ মাফ করো, তাকে ঢেকে দেওয়া হয়। আর কিভাবে একজন আউলিয়া ওলি মাজার স্থান আপনারা কিভাবে ভাঙেন? তো সবাইকে নিষিদ্ধ করি, পাপে কারো ছাড়বে না, পাপে কারো ছাড়বে না। পাপ মুক্ত হন, আল্লাহকে ভয় করুন, রাসূলকে ভয় করুন, আউলিয়াকে ভয় করুন, আহলে বাইত পাক পাঞ্জাতন ভয় করুন, তরিকাকে মানুন। তরিকা মানেই আল্লাহর বন্ধন। এই যে অতি সম্প্রতি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পারতেছি যে কিছু মানে মাজারের নাম দিয়ে কিছু লোক মানে অন্যরকম ব্যবসা বাণিজ্য বা অন্য মাজারের ব্যবসা করে, মানে মাজারের করে পেতেছে। এই মাজারের যে দুইটা মানে ভিন্নতা রয়েছে, যেমন সঠিক অলিয়া আউলিয়াদের মাজার আর ভণ্ড পীর মাশায়েখদের মাজার। এটার ভিতরে আপনি কি ব্যাখ্যা দেখতেছেন? এটা একটু বলেন তো আপনি। আসলে যারা অলিয়া আউলিয়া আইছে তারা সহজে মানুষের কাতারে ধরা দেয় নাই। তাদের কুদরতি পাওয়ার ছিল, তাদের এখনো জালালি পাওয়ার আছে। আর যারা এই যে ভণ্ডমি করতেছে, এরকম সব জায়গায় আছে, সুদখোর, ঘুষখোর, মসজিদ, মাদ্রাসা, গির্জায়। তো এইটাও প্রতিরোধ করতে হবে সবাইকে, সবাইকে প্রতিরোধ করতে হবে। যেরকম প্রকৃত যেগুলো রয়েছে, প্রকৃত যে মাজার, প্রকৃত যেগুলো রয়েছে সেগুলো যারা ভাঙবে তাদের আঘাত আসবে চরম। আল্লাহর তরফ গাইবিয়া আওয়াজ আসবে, এবং কি আওলাদের রাসূলের কুদরতি ফল সেই জায়গায় দেখা দেবে। আর যারা এই তরিকাবন্দি আউলিয়ান নিয়ে ভণ্ডমি করতেছেন কিংবা ব্যবসা বাণিজ্য করার চিন্তা ভাবনা করতেছেন, তাদের পরিস্থিতি কিন্তু ভালো না। তাদের পরিস্থিতি খুব ধ্বংসের পথে। তারাও এই দুনিয়া থাকতে পারবে না। এই যে আসলে এই দুনিয়াটা কলির ঘোর যুগ, কলির ঘোর যুগ। এই টাইমে সবাই সবার আল্লাহ নিয়ে ব্যবসা করতেছে, নবী নিয়ে ব্যবসা করতেছে, কিন্তু তারা কিন্তু সব দেখতেছে কে আমার বান্দা, কে আমার উম্মত হবে। সঠিক পথে যারা কর্ম করবে, আমল করবে, তারা নবীর উম্মত হইতে পারবে, আল্লাহর বান্দা হইতে পারবে। আমি মুরাদ শাহী পাগল, রাজবাড়ি থেকে বলছি। ধন্যবাদ সবাইকে। মেসেজটা ভালো।